মোস্ট ইম্পর্টেন্ট থিং আমরা এটাকে বলেছি দুটো সাউন্ড আছে, এই দুটো সাউন্ড হচ্ছে একটা হচ্ছে এই, একটা হচ্ছে আ। তাহলে আমরা বলছি যদি এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি কোনো সেন্টেন্সে পাই তাহলে সাউন্ড হবে আ, কিন্তু যখন কোনো ওয়ার্ডের মধ্যে পাবো তখন লং সাউন্ড করতে হবে কি এই। যেমন আমরা একটু সবাই একসাথে ডে, টুডে, সে, মে, হলিডে, yesterday, display, pay, day, today, say, may, holiday, yesterday, display, pay, day, today, say, may, holiday, yesterday, display, pay। এই সাউন্ডগুলোকে যদি আমরা একটু ভালোভাবে ক্রিয়েট করতে পারি, আমরা একটু প্রপারলি ওয়েতে আমরা সাউন্ডটা করতে পারি, তাহলে আমাদের ওয়ার্ডগুলো ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। তা আমরা এবার বলছি আমাদের কিছু ওয়ার্ড প্রনাউন্সিয়েশন যেগুলো আমরা দেখেছি। তা আমরা এই ওয়ার্ডগুলোকে আমরা সাউন্ডগুলো করতে গেলে আমাদের নিজস্ব একটা সাউন্ড করতে হবে, কিন্তু আমাদের বলছি সবগুলোই ওয়ার্ডই কিন্তু যেভাবে বলি ডে রাইট, বাট আমরা কিভাবে স্মার্টলি রিপ্রেজেন্ট করা যায় সেটা নিয়ে আমরা ট্রাই করতেছি, সেটাই কাজ করতেছি। কারণ আই উইল মেক এ গুড স্পিকার, আমি একজন ভালো বক্তা হব। তাহলে আমরা আবার একটু সাউন্ড করি, এই বল, এই বল, এই বল, এই বল, সেই বল, সেই বল, সেই বল, ঠাই, 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 ফেফা বল, ফেফা বল, ফেফা বল। এই সাউন্ডগুলোকে আমরা একটু ভালো করে করব। এটা আমাদের আজকে ফার্স্ট ক্লাস, এই ফার্স্ট ক্লাসে আমরা যেগুলো শিখতে যাচ্ছি এগুলোই আমরা আজকে দেখেছি। আমরা একটু এক্সপ্রেশনটা জানি। এক্সপ্রেশনটা কি বলেছে, যে সকল শব্দ উচ্চারণের সময় মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হয় এই শব্দগুলোকে আমরা কি বলবো, এক্সপ্রেশন সাউন্ড বলে থাকি, এক্সপ্রেটেড সাউন্ড। তাহলে এই সাউন্ডগুলা যে লেটারগুলোকে আমরা ভেরিফাই করতে হবে, এটা হচ্ছে পি, টি, কে সাউন্ডগুলোকে দুই ভাগে উচ্চারণ করা যায়। এগুলো আমরা বলছি একটা হচ্ছে অ্যাসপারেটেড সাউন্ড, একটা হচ্ছে নন অ্যাসপারেটেড সাউন্ড। তাহলে অ্যাসপারেটেড সাউন্ড আমরা বলেই ফেলেছি যেটা তার নিজস্ব শব্দের পরিবর্তে, ওয়ার্ডের পরিবর্তে একাধিক সাউন্ড হবে। আর আমরা একটু কি